আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? খুব সহজভাবে আজকে নেহেরি রান্না করব। পরিমাণ মতো তেল, আদা, রসুন, জিরা, ধনিয়া, হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর লবণটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর নেহেরিগুলো দিয়ে দিলাম। বড় বড় হাড্ডি, নাড়তেও খুব কষ্ট হচ্ছে। তারপরেও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি যেন মশলা হাড্ডির মধ্যে ঢুকে। তো নেহেরিগুলো ভালো মতো আমিও কষাবো। ছোট থাকতে দেখতাম আমার মা কত কষ্ট করে 3-4 দিন ধরে এই নেহেরি জাল দিত ঈদের পর দিন থেকে। আর এখন আমাদের কাছে এত সহজ হয়ে গেছে প্রেশার কুকার থাকাতে। হাড্ডিগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দিব। 4-5টা সিজ দিলে নামিয়ে ফেলবো। প্রেশার কুকারের চেহারাটাই পুরো পাল্টে গেছে। তো এখন ওপেন করব। এই যে আমার পায়া রান্না হয়ে গেছে, হাড্ডিগুলো সবগুলো নরম হয়ে গেছে, হাড় মাংস মেডিসিন সব বের হয়ে গেছে নেহেরির থেকে। এখন নামিয়ে পরিবেশন করব। 15 মিনিটে হয়ে গেল আমার পারফেক্ট নেহেরি রান্না করা। খুব মজাদার। নান রুটি অথবা রুটির সাথে জমে ক্ষীর। খুব মজাদার নেহেরি, কার না পছন্দ। সময়ের সাথে সাথে রান্নার ধরনগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন এই নেহেরিগুলো আগে রান্না হতো 2-3 দিন জাল দেওয়ার পরে, আর এখন আমরা 15 মিনিটের মধ্যেই রান্না শেষ করে ফেলি। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।